জানাই। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু এই নতুন জীবন দেওয়ার জন্য প্রভু। ধন্যবাদ জানাই প্রভু আমাদেরকে পরিবর্তন করার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে প্রভু সেই হৃদয় দিয়েছ প্রভু, সেই মন দিয়েছ, সেই কঠিন হৃদয়কে ভেঙে তুমি সরলতায় পরিণত করেছো, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। তোমার প্রেমে পূর্ণ করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ প্রভু, যখন আমরা প্রভু বিপদের মধ্যে ছিলাম প্রভু, তোমার সেই হাতকে বাড়িয়ে দিয়েছিলে আমাদের দিকে প্রভু। সেই বিপদ থেকে একমাত্র তুমি ফিরিয়ে এনেছিলে। জগৎ যখন আমাদেরকে না বলে দিয়েছিল প্রভু, জগৎ যখন সমস্ত কিছুতে আমাদেরকে না করেছিল প্রভু, কোনো কিছু দিক দিয়ে রাস্তা পাচ্ছিলাম না প্রভু, একমাত্র তুমি রাস্তা হয়ে দাঁড়িয়েছিলে, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। ধন্যবাদ জানাই প্রভু। আজকে হয়তো এই জায়গায় আমরা যতজন আছি প্রভু হয়তো থাকতাম না প্রভু, যদি তুমি এসে আমাদের সঙ্গে না আসতে প্রভু, আমাদেরকে না ধরতে প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই। ও জিজাস হালেলুয়া। এই মন তোমাকে দিলাম প্রভু, এই মন সবসময় তোমারই প্রশংসা করবে। এই মন, এই মুখ, এই হৃদয়, এই শরীর তোমার মন্দির প্রভু। এই শরীরে কোনো মন্দতা যেন না থাকে প্রভু, তুমি আমাদেরকে সেই মন্দ আত্মা থেকে রক্ষা করো প্রভু। এই মুহূর্তে প্রভু আমরা অনুতাপ করছি প্রভু, আমাদের যা কিছু পাপ আছে প্রভু, তুমি এই মুহূর্তে আমাদেরকে মুছে দাও প্রভু। ও জিজাস হালেলুয়া। এই আমার মন যিশুরি আরাধনা করো, কেন কি তিনি ভালো। এই আমার মন যিশুরি আরাধনা করো, কেন কি তিনি
জিসাস, হালেলুয়া। ধন্যবাদ, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। ও রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি প্রভু গো সেই ঈশ্বর প্রভু গো, আমাদেরকে সুস্থতা দাও প্রভু গো। ও জিসাস, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো, আমাদের দুঃখ সকলকে তুমি মুছে দিয়েছো প্রভু গো। আমাদের ভাঙা হৃদয়কে তুমি জোড়া লাগিয়েছো প্রভু গো। আমাদের চোখের জলকে তুমি মুছিয়েছো প্রভু গো। ও জিসাস, তুমি প্রেম দেখিয়েছো প্রভু গো। তুমি ক্ষমা করেছো প্রভু গো, আমাদের পাপীদের, আমাদের মতন পাপীদেরকে তুমি ফিরিয়ে এনেছো প্রভু গো। ও জিসাস প্রভু গো, তুমি নিষ্পাপ হয়ে আমাদের জন্য বলিদান দিয়েছো নিজেকে প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু গো। তুমি যদি নিজেকে প্রভু বলিদান না দিতে প্রভু, আজকে আমরা উদ্ধার পেতাম না প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমরা সকলে নরকে চলে যেতাম প্রভু গো, কিন্তু তুমি আমাদের জন্য জীবন দিয়ে, তোমার রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। আমাদেরকে প্রভু গো, তুমি যেখানে আছো সেই স্বর্গরাজ্যে প্রভু গো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই পথকে প্রস্তুত করেছো, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু গো। এই জগতের মাঝে আছে প্রভু গো, কিন্তু আমরা যেন কোনো মন্দতার মধ্যে ডুবে না যাই প্রভু। তুমি সাহায্য করো প্রভু গো, তুমি আমাদেরকে জগৎ থেকে আলাদা করেছো প্রভু, যেন আমাদের ব্যবহারের মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে যেন তোমাকে মানুষ দেখতে পায় প্রভু। যেন প্রভু গো আমাদের হৃদয় প্রেমে পূর্ণ থাকে প্রভু। আমরা যখন তোমার কাছে প্রভু, অন্যের কাছে তোমার নামকে বলতে যাই প্রভু, যেন আমাদের মধ্যে তারা তোমাকে দেখতে পাই প্রভু। সেই চরিত্র তুমি আমাদের মধ্যে গড়িয়ে তোলো প্রভু, যেন প্রভু সেই শেষের দিনে তোমার সম্মুখে দাঁড়ানোর যোগ্য হতে পারি প্রভু। ও জিসাস, যেন শীতল না পড়ে যাই প্রভু, শেষ পর্যন্ত যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি প্রভু। ও জিসাস, তুমি আমাদের অন্তরকে প্রভু শুধু এইখানে নয় প্রভু, আমরা রাস্তাঘাটে, ঘরে বাইরে যেখানেই থাকি সর্বদা যেন প্রভু তোমার বাক্যকে ধ্যান করতে পারি প্রভু, তোমার বাক্য অনুসারে যেন জীবন যাপন করতে পারি প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি বলেছো বাধ্যতায় যারা চলবে প্রভু গো, যারা নিজেকে নম্র করবে, যারা নিজেকে নিচু করবে, তাকে উঁচু স্থান দেওয়া হবে প্রভু। সেই উঁচু স্থানে যাওয়ার জন্য, সেই জীবন মুকুট পাওয়ার জন্য যেন প্রভু আমাদের জীবনের সমস্ত কষ্টকে যেন ভুলে গিয়ে প্রভু তোমার বাধ্যতায় চলতে পারি, তুমি সাহায্য করো। এরপরে প্রভু গো, আমরা যে বাক্য শুনবো প্রভু গো, তাতে তুমি আমাদেরকে প্রভু শুধু শ্রোতা নয়, কার্যকারী করো প্রভু। সেই বাক্যের দ্বারা যেন প্রভু আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি প্রভু, যেন আমাদের মণ্ডলী আত্মিক মণ্ডলীতে পরিণত হয় প্রভু। যেন প্রভু গো আমরা যেমন সানডেতে প্রভু তোমার উপস্থিতিতে আসি প্রভু গো, যেন ফাস্টিং পেয়ারেও তোমার উপস্থিতিতে আসতে পারি প্রভু, যেন সবসময় প্রভু গো তোমাকে নিয়ে ধ্যান করতে পারি প্রভু। ও জিসাস, হালেলুয়া। সকল গৌরব, আদর, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে বিরোধী প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ করো, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন করো। কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে, তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরিয়া দিবেন। তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার করো। কারণ তিনি আমাকে সমস্ত সংকট হইতে উদ্ধার করিয়াছেন এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে। আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই আমরা পুনরায় একত্রিত হয়েছি ঈশ্বরের সান্নিধ্যে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং এর জন্য আমরা কজন আনন্দিত আছি। প্রেজ গড, ঈশ্বরের মহিমা হোক। তো এখানে আজকে এই বাক্যতে দেখতেই পাচ্ছি আমরা যে এখানে রাজা দাউদের একটু যদি পেছনে দেখি, ইতিহাস যদি একটু দেখি, তাহলে বুঝতেই পারবো দাউদের এগেইনস্টে কত শত্রু ছিল এবং এই দাউদের যে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, যে ভরসা, সেটা এখানে খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আজকের দিনে আমাদের লাইফে, আমাদের জীবনে যেটা শেখার রয়েছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লেসন রয়েছে শেখার, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথম জিনিস, আজকে আমরা যখন খ্রিস্টতে যখন আসি, ঈশ্বরে যখন বিশ্বাস করি,
আমাদের তখন শত্রুর অভাব হয় না, কারণ বাইবেল বলে যে এই জগতের অধিপতি হচ্ছে শয়তান। এটা আমরা কজন জানি? আমরা জানি তো এটা। এখানে হালেলুয়া বলার মতো কিছুই নেই, কারণ শয়তান জগতের অধিপতি। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় নয়। আমরা হালেলুয়া তখনই বলবো যখন আমাদের জন্য ঈশ্বরের গৌরব হয় এমন কিছু, বা আমাদের জন্য কোনো আনন্দের বিষয় থাকবে, তো সেখানে আমরা হালেলুয়া বলবো, আর হালেলুয়ার দ্বারা ঈশ্বরের মহিমা করবো। তো যখন আমরা খ্রিস্টতে আসি, ঈশ্বরে বিশ্বাস করি, তখন আমাদের শত্রুর অভাব হয় না, কারণ এই জগতের অধিপতি শয়তান। শয়তানের দ্বারা যে লোকেদের যে পরিচালিত করে, যারা আমরা আমাদের আজকের এই জগতের যে সমস্ত লোকেদের যদি দেখি, তারা কিন্তু শয়তানের একরকম দাসত্বের মধ্যে রয়েছে, এবং যে শয়তানের দাসত্বে রয়েছে, শয়তানের সাথে রয়েছে, সে ঈশ্বরের এগেনস্টে রয়েছে। আর আমরা যখন সেই ঈশ্বরের কাছে আসি, তখন আমাদের এগেনস্টে তারা আসে, যেটা আমরা হয়তো সামনাসামনি নয়, কিন্তু আমাদের যে আত্মিক জীবন রয়েছে, আত্মিকভাবে আমরা যদি দেখি, তাহলে আমাদের আর ওদের মধ্যে এই একটা শত্রুতার একটা বিষয় থেকে যাচ্ছে। তো আমাদের যে সেই শত্রুরা একসময় এতই স্ট্রং হয়ে থাকে যে আমাদের বিশ্বাস তখন ডগমাগাতে থাকে। লাইক তখন কি বলে, সমুদ্রের ঢেউয়ের মাঝখানে যেমন নৌকা থাকে, এবং বড় ঢেউয়ের মাঝখানে যেমন নৌকা চলতে থাকে, সেরকমই আমাদের বিশ্বাস তখন নড়বড় হতে থাকে। কিন্তু এই বাক্যের দ্বারা আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি যেখানে, এবং শিখতে পাচ্ছি। কারণ প্রথম জিনিস যেটা হচ্ছে, ঈশ্বর আমাদের সাহায্যকারী। ঈশ্বর, যেটা বিশেষ করে এখানে বলছে, চার পদে বলেছে, দেখো ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী, তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দেবেন, তুমি আপন হস্তে তাহাদিগকে সংহার করো। তো আমাদের ভরসা, আজকে যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যিশুতে বিশ্বাস করি, তখন আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়, আমাদের বন্ধুরা, ও যারা যিশুকে জানে না, তারাই আমাদের এগেনস্টে চলে আসে। এবং যখন ওরা আমাদের এগেনস্টে আসে, আমাদের বিরুদ্ধে, আমাদের পেছনে অনেক রকম ষড়যন্ত্র করতে থাকে, যেগুলো আমরা জানি না, আমাদের চেতনার বাইরে থাকে। সেই সমস্ত ষড়যন্ত্র, আমরা যদি ঈশ্বরে ভরসা করি, আমরা যদি নিজেদের ক্ষমতার দ্বারা সেই সমস্ত ষড়যন্ত্রে, তাদের এগেনস্টে যদি আমরা স্টেপ নিতে যাই, তাহলে আমরা হয়তো পারবো না। আমাদের বিশ্বাস একসময় দুর্বল হয়ে পড়বে, এবং ঈশ্বরের প্রতি আমাদের ভরসা কম হতে থাকবে। কিন্তু আমরা যদি এই সমস্ত কিছু ঈশ্বরের উপর তুলে দিই, যেরকম লেখা রয়েছে, ঈশ্বর আমার সাহায্যকারী, তিনি আমাদেরকে সমস্ত রকম অমঙ্গল থেকে রক্ষা করবেন। সমস্ত রকম যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, আমাদের প্রতিবেশীরা, আমাদের আত্মীয়রা করছে, বা আমাদের বন্ধুরা করছে, সেই সমস্ত ষড়যন্ত্রকে তাদেরই, যেমন বলা হয়েছে কি, যে তাদেরই এই বাক্য অনুযায়ী যেমন বলা হয়েছে যে ঈশ্বর যেমন দাউদের শত্রুদেরকে সংহার করেছিল, ঠিক সেই রকমই তাদের ষড়যন্ত্র, তাদের পাতা ফাঁদের মধ্যেই তারাই পড়বে। শুধু আমাদের একটাই জিনিস রাখতে হবে, কি ঈশ্বরের উপর ভরসা, ঈশ্বরের উপর বিশ্বাস। যদি আমরা এটুকু রাখতে পারি, এটুকু করতে পারি, তাহলে যাই সিচুয়েশনে আসুক না কেন, আমরা কোনোদিনও পিছিয়ে যাব না, বা আমরা কোনোদিনও পড়ে যাব না। আমাদের শুধু ঈশ্বরের ভরসার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। জয় যিশু, সকলকে ধন্যবাদ।